মাইসা ও মিলি নামের দুই মেয়ে। মাইসা ছিল অনেক ভদ্র ও সবার প্রতি বন্ধুত্বপূর্ণ। অপরদিকে মিলি ছিল বড়লোক, তাই তার ছিল অহংকার আর গরিবদের প্রতি আলাদা মনোভাব। কালকে পবিত্র ঈদের দিন, তাই মাইসার মা হালিমা তার জন্য জামা কিনে নিয়ে এলো। মাইসা, মা দেখো, তোমার জন্য আমি কিনেছি, এই দেখো, তুমি দেখলে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। আম্মু, তুমি কি এনেছো? এবার ঈদের জন্য আমি তোমার পছন্দের জামাটা এনেছি। মাশাআল্লাহ, এটা আমার অনেক পছন্দ হয়েছে, শুকরিয়া আম্মু। বাবার জন্য এনেছো মা? ঈদ তো সবাই মিলে আনন্দ করার জন্য, তাই না? হ্যাঁ, সবার জন্যই নতুন জামা। এমন সময় মাইসার বাবা আব্দুল্লাহ সেখানে এলো আর বলল, ঈদের আসল সৌন্দর্য তো সবাই মিলে আনন্দ করা, আনন্দ ভাগাভাগি করে নেয়া। শুধু নিজেদের জন্য ভাবলে কি হয়? ঠিক বলেছ। আমি কাল বন্ধুদের সবাইকে বলবো যে সবাই একসাথে ঈদ করব, আর আমরা তো কিছু গরিব শিশুদেরও সাহায্য করব, তাই না? অবশ্যই মা, আমরা ঈদের আগে সদকা ও ফিতরা দিয়ে দেব, যাতে সবার ঈদ আনন্দময় হয়। সাদাকা ও ফিতরা মানে কি বাবা? এটা গরিবদের হক মা। যাদের সামর্থ্য আছে তারা যদি অসহায়দের সাহায্য করি, তাহলে তো তারাও ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবে। কি বলছো বাবা? তাহলে আমিও কিছু পুরনো ভালো জামা জুতা গরিব বাচ্চাদের দিয়ে দেব। ওরা যদি নতুন কিছু কিনতেও না পারে, অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন কিছু তো পরতে পারবে। আমার মেয়েটা যে কত বড় মনের হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আরো বড় করুক মা। মাইসা গরিব বাচ্চাদের জন্য জাকাত ফিতরা দেওয়ার কথা ভাবছিল। অন্যদিকে মিলি নিজের জন্য দামি দামি জিনিসপত্র কিনে এনেছে। তার সামনে দামি জামা কাপড়, স্যান্ডেল, ঘড়ি ও বিভিন্ন প্রসাধনী সাজানো। মিলির মা রেহানা মিলিকে বলল, মিলি মা, এতগুলো জামা কাপড় নিলে তুমি কোনটা পরবে বলো তো? জানি না মা, সবগুলোই তো বেশ দারুণ। আমি এক একটা এক এক সময় পরবো। কিন্তু তুমি তো কারোর সাথেই মিশো না, কারোর সাথে কথাও বলো না, তাহলে এত জামা কাপড় নিলে কার জন্য? কার জন্য আবার? আমার নিজের জন্য নিয়েছি। শুধু নিজের জন্যই সবকিছু নিলে? ঈদ তো সবার সাথে ভাগাভাগি করার জন্য আর আনন্দ করার জন্য, তাই না? আমি তো ভেবেছি তুমি গরিবদের দান করবে কিছু। না মা, আমার কাছে ঈদ মানে নতুন জামা, নতুন জুতা, দামি দামি পারফিউম। আনন্দের জন্য অন্য কারো কোনো দরকার নেই আমার। আমি আমার মতো করে ঈদ করব। কিন্তু মা, এত দামি জিনিসপত্র নিয়ে একা একা ঈদ করলে কি সত্যিকারের আনন্দ পাবে? শোনো মা, অন্যরা কেমন করে ঈদ করলো তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি যা কিনেছি এতেই আমি খুশি। কবে যে তুমি অন্যদের সাথে মিশতে শিখবে তা আল্লাহই ভালো জানে। এরপর ঈদের দিন সকালবেলা মহল্লা জুড়ে ঈদের আনন্দ। ছেলেরা নতুন পাঞ্জাবি পরে ঈদগাহে যাচ্ছে, মেয়েরা রঙিন জামা পরে একে অপরকে মেহেদি দেখাচ্ছে। সবাই খুশিতে মেতে উঠেছে। ঈদ মোবারক সুমাইয়া, ঈদ মোবারক জান্নাতুল। দেখো আমার নতুন জামা কেমন হয়েছে? মাশাল্লাহ, দারুণ হয়েছে। তোমার মায়ের হাতের দেওয়া মেহেদিটাও সুন্দর লাগছে। মাইশা বলছিলে আজ আমরা সবাই মিলে মজার কিছু করব। হ্যাঁ, আমার পাড়ার ছোট ছোট বাচ্চাদের জন্য ঈদের উপহার নিয়ে যাব। দারুণ আইডিয়া। ঈদ মানে তো শুধু নিজের আনন্দ নয়, অন্যদেরও আনন্দ দেওয়া। চলো আমরা যাই তাহলে। এরপর মাইসা ও তার বান্ধবীরা মিলে মহল্লার গরিব দুঃখী বাচ্চাদেরকে খেলনা ও খাবার উপহার দিল। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছি। আমার খুব ভালো লাগছে জানো। আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের সাহায্য করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সহায় না হলে কোনো কিছুই সম্ভব হতো না। আমাদের ঈদের আনন্দ অনেক গুণ বেড়ে গেল। আলহামদুলিল্লাহ, এখন থেকে প্রতি বছর আমরা ঈদের দিনে অন্যদের মুখে হাসি ফোটাবো। মাইসা ও তার বান্ধবীরা মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করছিল। অন্যদিকে মিলি মহল্লার এক পাশে দাঁড়িয়ে আছে। তার পরিধানে দামি জামা কাপড়, চকচকে নতুন জুতা ও হাতে দামি মোবাইল, কিন্তু তার মুখে আনন্দের কোনো ছাপ নেই। সে একা একা ছবি উঠাচ্ছিল। মিলি, ঈদ মোবারক। এসো না, আমরা সবাই একসাথে ঈদ পালন করি। ধন্যবাদ তোমাদেরকে, কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি একা থাকলেই বেশি ভালো থাকি, বুঝেছো? ঈদ তো একসাথে আনন্দ করার দিন, একা একা কাটালে কেমন ঈদ হবে? চলো আমরা একসাথে হাসিতে খুশিতে ঈদ যাপন করি।
আমি তো সবকিছুই কিনেছি, নতুন জামা, নতুন জুতা, দামি পারফিউম। আমি একদম পারফেক্ট ঈদ করছি। তোমাদের মতো গরিবদের সাথে মিশতে হবে কেন আমার? তোমার মতো মানুষের সাথে মিশলে আমার ঈদের আনন্দটাই নষ্ট হয়ে যাবে। তোমার জামাটা কত কম দামি, দেখেছো তুমি? মিলি, তুমি এমন কথা বললে? আমরা গরিব কি ধনী এতে কি আসে যায়? ঈদ তো আনন্দ ভাগাভাগি করার দিন। আমি এসব কিছু বুঝি না। তোমরা বাপু নিজের মতো ঈদ করো, আমাকে একদম বিরক্ত করতে এসো না। আমি গরিবদের সাথে মিশতে পারবো না, যত সব। একটা ঈদের দিনও শান্তি নেই ঈদের জন্য। মিলির এমন কথা শুনে রাদিয়া দুঃখ ভারাক্রান্ত মনে চলে গেল। এরপর মিলি একা একা বসেছিল। একসময় সে বুঝতে পারল এত দামি দামি জিনিস থাকা সত্ত্বেও সে কোনো আনন্দ পাচ্ছে না, কারণ সে একা। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সবাই একসাথে ঈদ উদযাপনে ব্যস্ত। এমন সময় মিলির কাছে মাইসা এগিয়ে গিয়ে বলল, আরে মিলি, তুমি বাইরে বেরিয়েছো? বাহ, ঈদ মোবারক। ঈদ মোবারক। তুমি কি আমাদের সাথে যোগ দেবে? দেখো সবাই কত মজা করছে। তুমি এলে আমরা খুব খুশি হব। তোমাদের এত আনন্দ হচ্ছে কেন? তোমরা তো সবাই আমার থেকে কম দামি জামা পরেছো। কেন আনন্দ হবে না? আমরা সবাই একসাথে আছি, একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছি, তাই আমাদের ঈদ সুন্দর লাগছে। আর কম দামি জামাতে কি আনন্দ হয় না বলো? কিন্তু আমি তো অনেক দামি জামা পরেছি, অনেক কিছু কিনেছি জানো। আমারও তো আনন্দ হওয়ার কথা, কিন্তু আমার তো আনন্দ লাগছে না। আনন্দ কি শুধু দামি পোশাক আর দামি জিনিসে পাওয়া যায় মিলি? শোনো মিলি, ঈদের প্রকৃত আনন্দ আসে যখন তুমি অন্যদের সাথে ভাগাভাগি করো। তখন তুমি সারাদিন একা একা ছিলে, কেমন লাগছিল তোমার বলো তো? ভালো লাগছিল না, একদম ভালো লাগছিল না। তাই তো বলছি, তোমার কাছে হয়তো সব আছে, দামি দামি জিনিসপত্র আছে, কিন্তু তুমি তো একা। ঈদ কখনো একা একা উদযাপন করার জন্য নয় মিলি, এতে সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো সারাদিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। তোমরা আমাকে গ্রহণ করবে? ঈদ তো মাফ করার জন্য, একে অপরকে ক্ষমা করার দিন। তুমি যদি সত্যিই বুঝতে পারো যে ভুল করেছো, তবে তোমার জন্য আমাদের দরজা সব সময় খোলা। তাহলে আমি কি এখন তোমাদের সাথে ঈদ পালন করতে পারি? অবশ্যই পারবে। চলো এখন আসো তো আসো, আমরা সবাই একসাথে থাকবো। এই বলে মাইসা মিলির হাত ধরে বাকি বন্ধুদের কাছে নিয়ে গেল। এরপর তারা সবাই একসাথে আনন্দ করলো, খাবার খেলো। মিলি বুঝতে পারল ঈদের আসল আনন্দ কেবলমাত্র বিলাসিতায় নয়, বরং ভালোবাসা, বন্ধুত্ব, ক্ষমা ও ভাগাভাগির মধ্যেই নিহিত। এরপর মিলিকে নিয়ে মাইসা তাদের বাড়িতে গেল। আরে মাইসা মা, এটা কে? মা, এটা আমার বান্ধবী মিলি। এসো এসো মা, তোমাদের জন্য সিমাই রান্না করেছি। আমি নিজ হাতে খাইয়ে দিই তোমাদের, কেমন? কে মজা, কে মজা, মায়ের হাতের সেমাই রান্না খাবো, অনেক মজা হবে। মিলি এসো, আমরা একসাথে বসে খাই। আমি তো কখনো আমার মায়ের হাতের সেমাই রান্না খাইনি। আমাদের বাড়িতে রান্না বান্নার কাজ অন্য কেউ করে দেয়। এসো, আজ তুমি বুঝতে পারবে মায়ের হাতে রান্না করা সেমাই খেতে কত মজা। এমন সময় সেখানে আব্দুল্লাহ এলো। তার হাতে অনেক খাবার দাবার দেখে মাইসা বলল, বাবা, তুমি এত খাবার নিয়ে এসেছো, এত খাবার তো আমি একা খেতেই পারবো না। কোনো ব্যাপারই না মা, অর্ধেক তোমার বান্ধবীদেরকে দিয়ে দিও। মাইসাদের বাড়িতে এমন আনন্দ দেখে মিলি বুঝতে পারল তার বাড়িতে শুধু দামি খাবার আর দামি জিনিসপত্রই আছে, কিন্তু এমন আনন্দ নেই। এরপর মিলি মাইসা ও বাকি বাচ্চাদের নিয়ে নিজেদের বাড়িতে গেল। আমি ঈদের জন্য অনেক কিছু কিনেছি, তা আমি তোমাদের সাথে ভাগাভাগি করতে চাই। মাশাআল্লাহ, মিলি তুমি তাহলে বুঝতে পেরেছো ঈদের আসল আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করা আর সবার মাঝে খুশি ছড়িয়ে দেওয়া। এরপর মাইসা ও মিলি মহল্লার অন্য বাচ্চাদের নিয়ে সন্ধ্যায় আরো আনন্দ করলো। এভাবে সবার ঈদ আনন্দময় হলো। মিলি আর মাইসা দুই চাচাতো বোন।
মিলি প্রায়ই ফোনে ব্যস্ত থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর শপিং এর পোস্টে সময় কাটায়। সে রোজা রাখে, তবে রোজা রাখার ছবি প্রতিদিনই ফেসবুকে পোস্ট করে যেন সবাই জানে। অন্যদিকে মাইসা খুব ধার্মিক, কখনো কিছু পোস্ট করে না, বরং নিজের ইবাদত, দোয়া আর কোরআন তিলাওয়াতে মনোযোগী থাকে। একদিন মাইসা মিলিকে বলল, মিলি, তুমি তো রোজা রেখেছো, কিন্তু এইসব ছবি ফেসবুকে দাও কেন? এটা কি তোমার জন্য সঠিক? ওহ মাইসা, তুমি এবার কি বলছো বলো তো? সবাই একটু জানুক যে আমি রোজা আছি। সবাইকে জানিয়ে কি হবে মিলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য তার আমল গোপন রাখে, আল্লাহ তাকে পরকালে সম্মানিত করবেন। তোমার রোজা এবং ইবাদত আল্লাহর জন্য হওয়া উচিত, মানুষের জন্য নয়। ফেসবুকে শেয়ার করে তুমি তো শুধু অন্যদের দৃষ্টি আকর্ষণ করছো। এটা কি সঠিক? তুমি এসব বড়দের মতো কথা বলবে না তো। সবাই যদি জানে আমি রোজা রাখি, তাহলে কি এমন ক্ষতি হবে? আল্লাহ আমাদের ইবাদতগুলো কেবল তার জন্য চান, অন্যদের থেকে প্রশংসা পাওয়ার জন্য তো কিছুই করা উচিত নয়। তুমি যদি নিজের সৎ উদ্দেশ্যে রোজা রাখো, তবে সেটা আল্লাহই জানবেন, আর তার যথাযথ পুরস্কারও তোমাকে দেবেন। তোমাদের এসব কথা আমি একদম শুনতে চাচ্ছি না। আমি চললাম এখান থেকে। এখানে থাকলে তুমি আমাকে জ্ঞান দিতে দিতে একদম পাগল বানিয়ে ফেলবে। যত সব। এই বলে মিলি সেখান থেকে চলে গেল। আজ 20তম রোজা ছিল। কালকে থেকে রমজানের শেষ 10 দিন শুরু হবে, যা মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। এই জন্য ইফতারের পরে মাইসা আবারও মিলির কাছে এলো তাকে বোঝাতে। মিলি, রমজানের শেষ 10 দিন আসছে, আর মাত্র 10টা রোজা বাকি আছে। তুমি কি কিছু ভেবেছো? মাইসা, তুমি কি বলো এসব? বলো তো। আমি ভাববো না কেন? আমি তো তোমার আগেই জানি যে আর বেশি দিন নেই, মাত্র 10টা রোজাই বাকি আছে। আমি তো এই জন্য এখন থেকে ঈদের আয়োজন শুরু করে দিয়েছি। মেহেদি নিব, নতুন জামা বানাবো, সব বন্ধুদের দাওয়াত দিব, বুঝেছো? এইসব কি বলছো মিলি? আমি তোমাকে সেই প্রস্তুতির কথা বলিনি, আমি রমজানের শেষ 10 রোজার প্রস্তুতির কথা বলেছি। না, আমি এখন ঈদের কথা ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারবো না। আমি কোথায় কোথায় ঘুরতে যাব, সেগুলো নিয়ে আমাকে এখন অনেক ভাবতে হবে। মিলি ও মাইসা কথা বলছিল, এমন সময় সেখানে মাইসার বাবা আব্দুল্লাহ এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এখানে? চাচার বাড়িতে এসে তুমি কি বাড়িতে যাওয়ার কথা ভুলেই গিয়েছো? না বাবা, আমি তো মিলিকে বোঝাচ্ছিলাম রমজানের শেষ 10 দিনে ফজিলত, কিন্তু ও শুনতেই চাচ্ছে না। ওহো, মাশাল্লাহ মাশাল্লাহ, সেটা তো ভালো খবর। কিন্তু মিলিমা, আমি কি শুনছি? চাচা, আপনি মাইসাকে নিয়ে যান, সে শুধু আমাকে বিরক্ত করে, ফোন চালাতেই দেয় না। আমি এখন এসব কিছু শুনতে চাচ্ছি না। বাবা চলো, এখন যাই, পরে আসবো। আল্লাহ হাফিজ মিলি। ঠিক আছে, চলো তাহলে। মাইসা তার বাবা আব্দুল্লার সাথে বাড়িতে ফিরে গেল। এদিকে মিলি ফোন নিয়ে আবারও ফেসবুক চালাতে শুরু করলো। সে দেখছে তার ইফতারের ছবিতে কতগুলো লাইক পড়েছে। আরে আরে বাহ, 1 ঘন্টার মধ্যে 200 লাইক পড়ে গেছে। আম্মুকে বলে আরো দামি দামি ইফতার বানাতে হবে, তাহলে আরো বেশি লাইক পড়বে। মানুষজন একটু দেখুক ইফতারে আমরা কত দামি দামি খাবার খাই। পরের দিন মাইসা আবারও মিলিদের বাড়িতে এলো। মিলি তখনও মোবাইল নিয়ে পড়েছিল। এই দেখে মাইসা বলল, মিলি, আজ বিজোড় রোজা, আজ শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। তুমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করা হবে। আমার অনেক শপিং করতে হবে, আমি তার জন্যই অনলাইন ড্রেস দেখছি। তুমি আমাকে বিরক্ত করো না তো। মিলির এমন কথা শুনে মাইসা অনেক হতাশ হলো। মাইসা ভাবলো হয়তো বাড়িতে থাকলে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকবে, তাই মাইসা মিলিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। মিলি দেখো, মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ। শেষ 10 দিনে আল্লাহর কত রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। ওহো, তুমি আমাকে শুধু শুধু বাইরে কেন নিয়ে এলে শুনি? ঘরে বসে আমি কত সুন্দর জামা দেখছিলাম। তুমি কি জানো, যদি আমি ঈদে সেই জামাটা কিনে পরি, তাহলে আমি কতগুলো লাইক পাবো? আস্তাগফিরুল্লাহ, তুমি কি বলছো? সামান্য লাইক কমেন্টের জন্য তুমি এইসব করবে? তারা একে অপরের সাথে কথা বলছিল। এমন সময় তাদের সাথে ইমাম সাহেবের দেখা হলো। ইমাম সাহেবকে দেখে মাইসা বলল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
কোথায় যাও মাইশা? কোথাও না হুজুর, মিলিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। মিলি তখনও নিজের ফোনে ব্যস্ত ছিল। এই দেখে ইমাম সাহেব তাকে বলল, মিলি রমজানের সবগুলো রোজা রেখেছো?